সকালবেলা পারো না খাইতেছি বন্ধুরা, রাত্রে ভাত ছিল ওগুলো মাখে মুখে যত আহি বাহি থাকে ওগুলো আমার এই বুনু খাওয়াই। যাই হোক কোনো ব্যাপার না, ভালো পায়ে খাওয়াই দিছে, যদি পচা ভাতও আমি খাইতে রাজি আছি। তারপরে হইলো গিয়া ঘরে যেহেতু অনেক কাম আছিল আর আমি উঠছি দাঁত কেলাইয়া বহুত দেরি করে উঠছি। আমি মোটামুটি 11:30টার সময় ঘুমের থেকে উঠছি। আজকে শনিবার, আর শনিবার হইলে আমার একটু ঘুমটা চোখের মধ্যে বেশি হয়, যদিও ঘুম না পাই আমি এমনিই মানে বিছনার মধ্যে ঘোরাঘুরি করি। যাই হোক আমার বিছনাটা উঠাইতেছিলাম, আর এদিকে হলো প্রচুর কাম বুনু করতেছে, ছাইগুলা উঠে দিয়ে ভাত রান্না করতে লাগবো। আমি লেগে ছাইগুলা সাফা সাফা করে দিলাম ওরে, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। তো হাতটাও কালা হয়ে গেল। যাই হোক আমার একটু কাপড় ছিল কালকের, মানে দোকানে যা পরে গেছিলাম আর কি, ওই কাপড়গুলো আর বুনুর কাপড় আসছিলো, তো ভাবলাম ধুয়ে দেই। যদিও বুনুর কাপড় আমি ধুইতে চাইছিলাম না, কিন্তু ভুলবশত আয়া পড়ছে, তার লিগে ধুয়ে দিলাম। যাই হোক, আর প্রচুর কামও শনিবারটা থাকলে যে আমি, মানুষে অনেকে ভাবে যে অনেক রেস্ট করি, অনেক অনেক জায়গায় ঘুরি, কিন্তু না, আমি ঘরে থাকতে আমার কাম ধাম করতে জায়গা টুকটাক কাম যা থাকে বাড়ির, আর বোনেরও একটু সহায় করে দিই, কারণ ও তো প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক মাস প্রত্যেক বছর করতেই থাকে বেচারা। আমি একটা দিন যদি ওরা সহায় না করি ওর মুখ ফুলা থাকে, আর ওর মুখ ফোলা মানে আমার মানে দুর্দশা। তো এগুলাই যে ওর কাপড় ধোয়ার নমুনা, আমি এমনি করে ওর কাপড়গুলো ধুইতেছিলাম। যাই হোক, আর এই জিনিসটা যেহেতু প্রচুর মানে ভার থাকে না, জিনিসগুলো ভিজানির পরে কিন্তু ভার হয়ে যায়। যাই হোক, যেমনি হোক না হোক, খালি কোনো মতে মানে খালি ধুইতেছিলাম, আর কাপড়গুলো শুকা দেওয়ার লগে লগেই ভাবলাম যে মানে কলের পাড়ে আমগো প্রচুর জঙ্গল হয়েছে, জঙ্গলগুলো কাটা হয় না, গাছ টাছগুলো বোনা হয়েছে, মানে ওগুলোও যে জঙ্গলের জন্য বাড়তে পারতেছে না। তো বোন কইতেছে এক কাম কর, তুই কাপড় ধুলে আমার আগুনটা জ্বালিয়ে দেয়, নাস্তে করে ভাতটা বসায় দেয়। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি ওরে চৌকার কামটা করে দেওয়া যায়। এই যে শাক বানাই বয়সকে, তার মধ্যে হলো ডিম, অনেক কিছু মানে টুকটাক বস্তু আমি ঘরে থাকলে বুনু অনেক কিছু বানাই আমার জন্য, যেটা সত্যি কথা। আর আমি শাক পাতা খাই, আমার খুব ভালো লাগে, শাক টাক হাবি যাবি, যেরকম ধরো না বাটা বোটা ওগুলাই বুনু কইতেছিল। আজকে খুব বেশি স্পেশাল জিনিস না থাকলেও এইসবই বানাবো। কথা কইতে কইতে ভাতও হয়ে যেতেছিল গা। আর এই যে দেখো জঙ্গল, করের পাড়ার জঙ্গল, হাই রে হাই জঙ্গল, এগুলো কাটতেছিলাম। এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, আমি যদিও দেখাই নেই। এখানে কলা গাছ, মানে হাবিজাবি গাছ, বনরু যে ফ্যান খুসু গাছ বনো বনছে, তো ওগুলাই মানে বনো কইতেছিল যে জঙ্গল গাছ ছাপা করে দে। এদিকেও ডাকতেছিল বনো আমার, যেদিকে দেখতো কি হাবি জঙ্গল হয়ে রয়েছে, অল্প ডালগুলা কাটটা দে। আর এই গাছটা থাকলে কি হয়, অনেক ঘরের মধ্যে ছ্যাঙ্গা, যেরকম বিছা, অনেকে অনেক রকমের ডাকে জিনিসটা ওই প্রজাতিরে। আমরা বেশিরভাগই ছ্যাঙ্গা কই বা বিছা কই। এই জিনিসটা কিন্তু শরীরে পড়লে অনেক খুজলি হয়, যদিও আমি করতেছিলাম আমার শরীরেও পড়ছে, যার জন্য এই অবস্থা, আমার একদম জায়গায় জায়গায় ভুলে গেছে গা। ফাইনালি কাম করে আমি আচার, কাসন্দ, লাউ শাকের ভাজা, অল্প এর পাতা দিয়ে বাটা, খাইছো কি না খাইছো আমি জানি না। এটা হলো লাউ শাক সিদ্ধ, এটা আমি খাইয়া খুবই ভালো পাই। কি কালার কি এটা না বাটুর লাউ পাতা